এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কেকে। আমি কোয়েল চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, হ্যাঁ, আকাশবাণী দিদিকে নিয়ে কথা বলতে এসেছি। আকাশবাণীটা আমি এখনও বলবো, যদিও বা উনি আকাশবাণী বলে এখন আর বার্তা দেয় না, অন্যের চ্যানেলে গিয়ে বার্তা দেয় না, নিজের চ্যানেলেই কথা বলেন। এবার ওখান থেকে আবার ভাগ হয়ে যায়, এই হাইলাইট 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 করে ভিডিও অনেকের চ্যানেলে আসে দেখি, তো তাকে নিয়ে অনেক দিন পরে কথা বলতে এলাম। এখন আর লাইভ টাইভ বেশি দেখা হয় না, বুঝলে। আগেও লাইভ আমি খুব একটা দেখতাম না, থাকতাম না, রেকর্ডেডই দেখতাম, তো সেটাও আর হয়ে ওঠে না। তবে আজকে অনেকে এসে কমেন্ট সেকশনে কমেন্ট করে গেছে, তো অবশ্যই কথা বলতে হয়। ওই আমার সহ ক্রিয়েটারদেরও লাইভে না আমি এটা একদম স্বীকার করে নিচ্ছি, মানে পুরো লাইভে থাকতে পারি না, জানো তো। ওই 15 মিনিট 20 মিনিট হার্ডলি, নিজেই তো লাইভ করতে পারি না, বুঝতেই পারছো, সময়ের অভাব। তো এই টপিকটা নিয়ে আগেই কথা বলা উচিত ছিল, কিন্তু বলা হয়ে ওঠেনি সময়ের অভাবে। এখন এলাম, তো একটু ভিডিওটা বড় হতে পারে, প্লিজ একটু দেখে নিও, কষ্ট করে একটু দেখে নিও। তো যেটা বলার, হ্যাঁ, যেটা বলতে এসছি, মেন টপিকে আসি। হ্যাঁ, আকাশবাণী দিদির লাইভে কালকে দেখলাম এই টিনু আর প্রদীপকে নিয়ে আলোচনা হচ্ছে। আগেও হয়েছে, আগেও বেশ ওই ভয়েস রেকর্ড আমরা শুনেছি, ওই সেবক দাদার রেকর্ড শুনেছি, আগেও অনেক কিছু হয়েছে। টিনুকেও একটা নেগোসিয়েশনে আসতে বলার কথা শোনা গেছে, তো সেগুলো নিয়ে আমি খুব একটা ভিডিও করিনি। হ্যাঁ, সেবক দাদাকে নিয়ে একটা করেছিলাম অবশ্য। তো কালকে যেগুলো শুনলাম সেগুলো নিয়ে অবশ্যই 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 করে কথা বলতে হবে। তাই যেটা বলার প্রথম, হ্যাঁ, যেটা ভালো লেগেছে, প্রথমে একটু ভালো লেগেছেটা বলে নিই। সেটা হচ্ছে কালকে এই আকাশবাণী দিদি একটা কথা কিন্তু খুব ভালো বলেছে, জানো তো। এটা অনেকেরই কিন্তু একটু শোনা উচিত। তবে উনি যে কথাটা বলেছেন সেটার অবশ্য বিরোধিতাও একজন করেছেন লাইভে। একজন এসে বলেছে এই জিনিসটা আপনার ভালো লাগে না, প্রথমে খারাপ বলেন তারপর ভালো বলেন। ঠিক আছে, কি বলেছে বলো তো? ওই যে একটা কথা বলেছে না, যে টিনুর বাচ্চা বয়সে ভুল হয়ে গেছে একটা, একদম কারেক্ট। এই কথাটা বারবার বলেছি, এই কথাটা বারবার আগেও আমি বলেছি। লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে, লঘু পাপে গুরুদণ্ড হচ্ছে, মানে শুলে চড়াবার মতো ভুল নয়। যখন বলেছি তখন অনেকে এসে কমেন্ট সেকশনে লিখেছে এটা যদি ভুল না হয় তাহলে এরকম ভুল অনেকেই করবে, আর বলবে এটা এমন কিছু ভুল না। ব্যাপারটা হচ্ছে, পরকীয়া যদি নাম দেওয়া হয় এটাকে, তাহলে পরে দেখতে হবে যে পরকীয়াটা কত দূর। একটা চ্যাটকে ঘিরে এত বড় ঘটনা ঘটানোটা, বা এত বড় ব্লেম, বা যেরকম হেনস্থা ওকে সহ্য করতে হয়েছে এই সোশ্যাল প্ল্যাটফর্মে, সেই রকম হেনস্থা সহ্য করবার মতো ঘটনা এটা নয়। ঠিক আছে, যে মেয়েটা নিজের হাজব্যান্ডকে ছেড়ে কোথাও যেত না, সেই মেয়েটা কত দূর কি করতে পারবে, কত দূর কি করতে পারবে ভাবো তো। তারপরে যে কথাটা হয়, এই যে ফোকলার সাথে পালিয়ে গেছে, ফোকলার সাথে পালিয়ে গেছে, আরে বাবা, আমি কালকেও ভিডিওতে বলেছি, আজকে আবার রিপিট করছি, যদি তার সাথেও পালিয়ে যেত তাহলে যেদিন কেউ ধরা পড়েছিল সেদিনকেই পালিয়ে যেতে পারতো। তাহলে আর ওকে ওই 3 দিন 4 দিন ধরে ওই মানে কষ্ট সহ্য করতে হতো না, ঠিক আছে। তাহলে আর ওকে ওই পঞ্চায়েত সভায় গিয়ে বসতে হতো না, মীমাংসার কথা বলতে হতো না, এগুলো করতে হতো না। আর যারা বলো বাচ্চা ফেলে চলে গেছে, বাচ্চা ফেলে চলে গেছে, দেখবে ওর ভিডিও, আবারও বলছি, ও ভেবেছিল মিটে যাবে। বাচ্চা তো ওকে ছেড়ে সেই যখন জ্বর হয়েছিল সেই সময়ও ছিল, তাহলে ওই রকমভাবে থেকে যাবে কয়দিন। অভিমান হয়েছিল, সেই অভিমানের জায়গাটা হাজবেন্ড বুঝবে, মিটিয়ে নেবে, কিন্তু না, হয়নি। ফিজিক্যালি গিয়ে এই মিত্তির পৌঁছয়নি, যা করেছে ওই ভিডিওতে, চলে এসো গো, ফোন করে চলে এসো গো, ওরকমভাবে হয়। মিত্তির যদি ফিজিক্যালি প্রেজেন্ট হতো, দেখতে মান অভিমান একেবারে গলে জল হয়ে গেছে। যাকে আর এগুলো বলে লাভ নেই, এগুলো বলা মানে ফালতু আর কি, মানে সেই ফালতু কথা হচ্ছে আর কি, যেখানে বোঝাই যাচ্ছে সংসারটা জোড়া লাগবার মতো নয়। এটা আমি আগে কালকের লাইভ দেখে বলছি না, এটা আমি আগেই বুঝে গেছি, আগেই আমি বলেছি। যাই হোক, এইটা যেটা বলছিলাম, যেটা ভালো লেগেছে, যে আকাশবাণী দিদি যে এটা স্বীকার করেছে, এটা যে বলেছে ওনার লাইভে, এটা দেখে ভালো লাগলো। কারণ এই মেয়েটাকে এই একটা ঘটনার জন্য অনেক কিছু শুনতে হয়েছে। আর এই আকাশবাণী দিদির যে প্রিয় বোন, সে কিন্তু সব থেকে বেশি করেছে, একেবারে চুলের মুঠি ধরে করে হিড়হিড় করে টেনে পর্যন্ত নিয়ে গেছে ভার্চুয়ালি।
ভার্চুয়ালি অনেক কাণ্ড করেছে, ঠিক আছে। তো টক ঝাল মিষ্টি দেখলাম কালকে লাইভে ছিল, যাকে তোমরা ঢেপসিতা বলো। তো সে কালকে লাইভে একদম শেষের দিকে এসেছিল। সে কালকে ভারী অদ্ভুত কথা বলল আমি, মানে ও আর কি বলছে, সে নাকি অনেক সাজেশন প্রথম থেকে দিত, টিনুকে প্রথম থেকে ভালো চেয়েছিল। বাবারে, এইরকম যদি ভালো চাওয়ার ধরন হয়, মানে আমার সত্যি এটা একটা জিজ্ঞাসা রয়ে গেল যে এই রকম ভালো উনি যদি ওনার জীবনে এরকম ওনার কোনো ধরো নিকট আত্মীয়ার ধরো হয়েছে এরকম, মানে এরকম একটা ঘটনা কিছু ধরো ঘটিয়েছে, হতেই পারে, উনি এখন আবার শুনে না বলে হ্যাঁ আমাদের এসব কখনো হবে না। আরে মানুষের জীবন কখন কি হয় বলা যায় না। যদি নিকট কেউ এরকম ঘটনা ঘটাতো তাহলে উনি এইরকমভাবেই সাজেশন দিতেন তো, যেটা ওনার রূপ দেখা গেছে সোশ্যাল প্ল্যাটফর্মে, এইভাবেই সাজেশন দিতেন, এইভাবে পেছনে লোক লাগিয়ে দিতেন ছবি তোলবার জন্য, হ্যাঁ এগুলো করতেন এইভাবেই। এই যে ও কীরকম মা সেটা ভিডিওর অংশ তুলে তুলে সোশ্যাল প্ল্যাটফর্মে যেরকম দেখিয়েছে সেগুলো দেখাতেন তো। এই নাকি উনি শুভাকাঙ্ক্ষী, ভালো চেয়েছে প্রথম থেকে। ওরে বাবা, উনি বলেছেন মুয়া হতে, উনি বলেছেন কিছু একটা ব্যবসা করতে, উনি এগুলো বলেছেন। তুমি একটা এরকম কাজও তো করতে পারো, কিন্তু না, ওর মাথায় কিছু ঢোকেনি। বলছি এরম সাজেশন হঠাৎ কেন, মানে মুয়া হতে হবে বা এই শাড়ির বিজনেস করতে হবে কেন? ও কি ইউটিউব করতে পারে না আর 5টা ইউটিউবারের মতো? করতেই তো পারে, ও তো কন্ট্রোভার্সি করে না। ওকে নিয়ে লোকে কন্ট্রোভার্সি করে, কোথায় গেলি রে, কি খেলি রে, কখন শুলি রে, কোন ঘরে শুলি রে, ওই দিকে কেন তাকালি রে, এই দিকে কেন তাকালি রে, এই দিকে কেন গেলি রে, হাতের ব্যাগটা কোথায় গেল রে, লিফট থেকে দরজা আটকালো রে, ওকে নিয়ে কন্ট্রোভার্সি করে। ও কিন্তু কন্ট্রোভার্সি করে না। তাহলে এই কথাটা কেন হলো? আজকে এই যারা ইউটিউবার, যারা ইউটিউবের সাথে সাথে ব্যবসা করছে, তারা কি ইউটিউব চ্যানেল খুলেই ব্যবসা করে? তারা ইউটিউব চ্যানেল থেকে ভালো মতো আর্নিং করে, টাকা পয়সা জমায়, তারপরে গিয়ে একটা ব্যবসার কথা চিন্তা করে। আর যদি ধরেই নি এরা ভালো চেয়ে টিনুকে এই কথা বলেছে, তাহলে মিত্তিরকে কেন বললো না? টিনু যখন বাড়ি ছেড়ে চলে গেল তখনই তো মিত্তিরকে বলতে পারতো, তাই না? মিত্তির তো নিজেই ভিডিওতে বলেছে সে একটা ভিডিও করতে গিয়ে পর্যন্ত হিমশিম খেয়ে যায়, মানে এডিট করতে গিয়ে। এই যে কয়েকদিন আগে মা অসুস্থ হলো, তখন মিত্তির বলেছে কোন দিকটা দেখবো, রান্না করব না ভিডিও এডিট করব না পোস্ট করব, হিমশিম খেয়ে যায়। হ্যাঁ, তার থেকে ভালো হতো না সকালে বেশ মানে সংসারের কাজকর্ম সেরে সে একটা বিকালের পর থেকে একটা স্ন্যাক্স বারটার খুলে বসতো, এরকম তো করতে পারতো। হ্যাঁ, এই যে বাড়িটা দাঁড় করালো, এত টাকা পয়সা দিয়ে বাড়িটা একটা দাঁড় করালো, সেই টাকা পয়সা অবশ্য অন্য জায়গা থেকেও এসছে, সব যে নিজের হ্যাঁ ইনকামের টাকা সেটা নয়, অনেক কিছু পেয়েছে এরকম করে অনেক কিছু পেয়েছে। তো মানে সেইগুলো পাওয়ার পরেও আমি বলছি, মানে নিজের যেগুলো আর্নিং ছিল সেটা দিয়েও ও তো করতে পারতো। তো কষ্ট হয় ভিডিও মানে করতে, মা বাবা বয়স্ক, হ্যাঁ তাদেরকে সামলে ভিডিও এডিট করে পোস্ট করতে সত্যিই কষ্ট হয়। তো একটা মানে ধরো সন্ধেবেলার দিকে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা বেশ একটা সিলেক্ট করে নিত, বেশ রোল টোল বানায়, তো রোল চাউমিন এসবের দোকান দিতে পারতো তো, কিন্তু করেনি কেন? তাহলে টিনুকে হঠাৎ করে এই কথাটা কেন বলা হচ্ছে? মানে সেই টিনুর চ্যানেলটার দিকে কিন্তু লোকের চোখ। এইখানে এই যে লাইভটা করলো গতকালে, সেখানে দেখছি টিনুর প্রতি খুব কষ্ট অনেকের, কিন্তু কিছুদিন আগেও যে লাইভগুলো আমরা দেখেছি সেখানে কিন্তু এত কষ্ট দেখা যায়নি। কি ব্যাপার বলুন তো, কি ব্যাপার হঠাৎ মানে একটু টিনুর কথা সবাই ভাবো, টিনুর পাশে থাকো, এইরকম ব্যাপারটা কেন চলে এলো হঠাৎ? হ্যাঁ, শুধুই কি ওই ফোকলার কারণে? মানে ফোকলা হাটাও টিনু বাঁচাও, সব দোষ এখন নন্দ ঘোষ ফোকলার নাকি অন্য কিছু ব্যাপার? কিরকম লাগছে না? তো যাই হোক, যেটা বলার ছিল সেটা আমি বলে নিলাম, যে এই মিত্তিরের ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য হয়। এই আকাশবাণী দিদির না এই জিনিসটা আমার একদম হজম হয় না। আকাশবাণী দিদি যার সাপোর্টে কথা বলে সব সময় তার চ্যানেলটাকে বাঁচিয়ে উল্টো দিকের চ্যানেলের দিকে তাকায়। কেন?
ঠিক রিতমের ক্ষেত্রে এটা হয়েছিল। মনে করো ওই সময় দাঁড়িয়ে কন্ট্রোভার্সিটা কিন্তু এনেই ছিল হচ্ছে এই পালবাড়ি, কিন্তু চ্যানেল কার বসে গেল? রিতমের। রিতমের দোষ, চ্যানেল বসে গেল। যা, পালবাড়ির কিন্তু কিছুই হলো না। তারপর তো শুনলাম, লাইভেই শুনলাম, সেটাও নাকি কারুর একটা স্পেশাল রিকোয়েস্টে, যে পালবাড়ির মেয়ে এবং পালবাড়ির গিন্নির খরচাপাতি চলে, সেই জন্য তার চ্যানেলটার কিছু হলো না। তো এখানে কি মিত্তিরের ব্যাপারটা আন্ডার কনসিডারেশন কেন? ও, এই আকাশবাণী দিদির তো বোনের আবার ওইটা পাতানো ভাই। হ্যাঁ, ওই জন্য মিত্তিরকে এগুলো বলা হচ্ছে না যে মিত্তির তুমি কিন্তু ইউটিউবের বাইরে কিছু একটা কাজকর্ম করো, অন্য কিছু একটা ভাবো, এইগুলো কিন্তু বলা হচ্ছে না। শুধু টিনুর ক্ষেত্রে বলা হচ্ছে। টিনুর এখন লাখের চ্যানেলই হয়নি, ও চ্যানেলটাকে আগে দাঁড় করা। ও যদি এখন অন্য কাজে ব্যস্ত হয়ে যায় তাহলে চ্যানেলটার পেছনে খাটবে কখন? এদের কথা মতোই তো কিছু সামলাতে পারে না, ম্যাচুয়ার্ড নয়, কিছুই সামলাতে পারে না, বোধ বুদ্ধি নেই। তাহলে ও কি এতটা পারবে? মানে চ্যানেলটাও সামলাবে, আবার একটা ব্যবসাও সামলাবে, এতটা কি ও পারবে? হ্যাঁ। তারপর দেখলাম মানে এই টক ঝাল মিষ্টির কিরকম একটা দাবি, মানে যত ভালো চেয়েছে যারা, কারা বলো তো চেয়েছে, মানে যারা নাকি টিনুর এগেনস্টে ভিডিও করেছে, মানে তারা ভিডিও করে করেই কিন্তু টিনুকে সজাগ করতো। এইটা কিন্তু এদের একটা দারুণ একটা স্ট্র্যাটেজি, আমি আগেও দেখেছি। এই যে ঈশানীকে নিয়ে যখন কথা হতো, তখন কি বলতো বলো তো, ঈশানীকে এত অ্যাটাক করা হয়েছে, তখনও কিন্তু এই আকাশবাণী দিদি বলতো বাক্যবাণে জর্জরিত করে ওকে কিন্তু ওখান থেকে বার করেছি। এখন আবার টিনার ক্ষেত্রে এই জিনিসটা হচ্ছে, মানে টিনার ভালো চেয়েই কিন্তু ওকে এরকম ভিডিও করা হতো, ওকে কিন্তু অনেকে অ্যাটাক করতো ওর ভালো চেয়ে। হ্যাঁ, যারা বরঞ্চ ওর সাপোর্টে ভিডিও করছে তারা এমনি করে গো, এমনি তারা বরঞ্চ ক্ষতি করে দিচ্ছে, বুঝতে পেরেছো? এমন একটা ব্যাপার দেখাবার কিন্তু চেষ্টা করা হয়, বুঝলে? কেউ কিন্তু কখনোই টিনাকে বলেনি যে তুই ওই ছেলেটা, মানে ওই যে যার নাম মানে রণদীপ্ত বাবু বলার জন্য এই টকঝাল মিষ্টির খুব মানে জ্বালা, মানে এই যে ঢেপসিতার খুব জ্বালা, মানে অদ্ভুত। মানে এরা ফোকলা বলে বলে সবাইকে ফোকলা বলতে হবে, মানে কেউ যদি ওইভাবে বলে তাহলে সে তার মতো বলে। তো বিষয় হচ্ছে এরা এরকম একটা প্রেজেন্ট করবার চেষ্টা করে। কেউ কিন্তু বলেনি যে ওই ছেলেটার সাথে তুমি ঘর বাঁধো, ওই ছেলেটার সাথে তুমি ভালো থাকো, এই কথাটা কিন্তু কেউ বলেনি। আমি তো কখনোই আমার ভিডিওতে বলিনি। আমি তো তাও ছেড়ে দাও, এই ভেরি রিসেন্ট করছি ওকে নিয়ে ভিডিও। এই যে যারা ওকে নিয়ে ভিডিও করে অনেক দিন ধরে, তারা সবসময়ই বলে, এই যে রুনাদির নামটা কালকে উঠেছে তো, রুনাদিকে নিয়েই বলি, রুনাদির ভিডিও তো আমি দেখি, সৌমিদির ভিডিওও দেখি, তারা কিন্তু এই কথাই বলে নিজের পায়ে দাঁড়াও। মিলি যে আছে ও বলে নিজের পায়ে দাঁড়াও, নিজের জীবনটাকে ঠিক করো, নিজের কেরিয়ারটাকে ঠিক করো, সেভিংস করো, এই টাইপের কথাই বলে। কেউ এই বুদ্ধি দেবে না যে তুমি এক্ষুনি আবার তোমার জীবনে একটা জীবন সঙ্গী খুঁজে নাও। এই তো সদ্য একটা ঘা খেয়ে 5 বছরের করা সংসার ভেঙে গেছে। হাজবেন্ডের এই চেহারা দেখেছে, কোনো ইমোশনাল বন্ডিং নেই, একবারও ভাবলো না মেয়েটাকে কিভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আমি হেনস্থা করছি। যে কালকে আকাশবাণী দিদি তার লাইভে বলছে মেয়েটার সম্মান বলে কিচ্ছু নেই। কে হানি করলো সম্মান? ওই যে যত দোষ নন্দঘোষ ফোকলা। আর এই মিত্তির কিছু করেনি, মিত্তির ও সম্মানহানি করেনি। মিত্তিরের পাতানো দিদিরা দিনের পর দিন নিত্য নতুন খবর নিয়ে সে সম্মানহানি করেনি ম্যাডাম। যত দোষ এখন নন্দ ঘোষ। হ্যাঁ, আমি বলছি না সেই ছেলেকে আমি ভালো একেবারেই বলছি না, সে খুবই বাজে কাজ করেছে, কিন্তু শুধুই কি তার দোষ এই মেয়েটার সম্মানহানি হওয়ার জন্য? এই যে বলছে না ওর পাড়াতে কোনো সম্মান নেই, কে করলো এই সম্মানহানিটা? কে আনলো এই খবরটা? আনলো কে? সেই দিকটাও একটু দেখুন, সেই দিকটাও তো দেখবার প্রয়োজন না? সেই দিকটাতেও একটুখানি মাঝে মাঝে বলুন। আর এটা শুনে ভারী হাসি পেয়ে গেছে আমার, যে টিনাও বাচ্চা মেয়ে আর মিত্তিরও নাকি বাচ্চা ছেলে। ওরে বাবা রে, ও বাচ্চা ছেলে!
হাস্যকর বটে। আর একটা জিনিস খুব খারাপ লাগছে শুনতে, সেটা হচ্ছে এই যে টিনার মতো করে থাকতে পারবে না টিনা। হ্যাঁ, টিনার বাবার বাড়িতে টিনার অধিকার আছে, ছেলে মেয়ের সমান অধিকার হয়, ঠিক আছে, কিন্তু তার মানে এটা নয় যে ওই উপরে একটা ঘর করে থাকবে। মানে ওর কি একটা ঘরেই জীবন থাকবে? ও কি একটু বড়োভাবে চিন্তা করতে পারে না? মানে একটা মেয়ের কি নিজের মতো করে জীবনটাকে বাঁচার অধিকার নেই? একটু একটা ঘরে, মানে এটা ভীষণ কানে লেগেছে, একটা ঘর করে দিয়ে ওখানেও তো থাকতে পারে। কেন? ও তো একটা টার্গেটও সেট করতে পারে, ও নিজের নামে নিজে একটা ফ্ল্যাট কিনতে পারে, সেটাও তো করতে পারে, একটু বড় করে চিন্তা করতে পারে, তাই না? হ্যাঁ, একটা কথা আসছে দেখলাম যে ব্ল্যাকমেল করছে ওই মানে ফোকলা, যাকে এরা ফোকলা বলে, ব্ল্যাকমেল করছে, অনেক টাকা লুট করে নিয়েছে। সত্যি যদি এটা হয় তাহলে এটা জঘন্যতম কাজ। কিন্তু আমি বলবো যে যেহেতু টিনা সোশ্যাল প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বলেছে ওর সাথে কোনো সম্পর্ক আর নেই, তাহলে এই ব্যাপারটাকেই ধরতে হবে। কারণ প্রমাণ 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 কোনো প্রমাণই কিন্তু কেউ এখনো অবধি দিতে পারেনি। এত তো জোগাড় করার চেষ্টা হলো, তাহলে প্রমাণ কিন্তু কিছুই আসলো না। প্লাস লজিক্যালিও কিন্তু কেউ মেলাতে পারলো না। এই রিসেন্ট ঘটনাটা, এই যে গেছে অরেঞ্জ ট্রলি, মিলল কি? মেলেনি তো। তাহলে ও যে স্টেটমেন্টটা দিয়েছে সেটাকেই ধরতে হবে, কিন্তু সেটা না ধরে এই খবর ওই খবর সেই খবর, তো আসুক সেই খবর যদি আসে তবে না বিশ্বাস করব, নালে বিশ্বাস ঠিক করতে পারছি না। হ্যাঁ, আর যদি এটা সত্যি হয়, আমি যদি ধরে নিই এদের কথা মতো যে এটা সত্যি, সেখানে আবার ওই কথাটা বলবো যে টিনা যদি একটা মেয়ে, মানে টিনা একটা মেয়ে, একটা অ্যাডাল্ট মেয়ে, মানে অ্যাডাল্ট মেয়ে কেন এই কথাটা বলছি, কারণ বোধবুদ্ধি হওয়া উচিত এখনো। প্লাস বলে না মানুষ ঠেকে শেখে, এখনো যদি ঠেকে না শেখে সেখানে আর কিছু বলার নেই। সত্যি যদি ওর এরকম, মানে ও যদি ওর বুদ্ধি ভ্রষ্ট হয়, এরকম একটা ছেলের পাল্লায়ও পড়ে যে কিনা বলছেন, মানে এদের ভাষায় আমি ধরে নিই যে ব্ল্যাকমেলার, তাহলে সেই খপ্পর থেকে যদি ও নিজে না চায় বেরোতে, তাহলে তো সম্ভব না। এইভাবে আইন হাতে নিয়ে একটা ছেলেকে বলছে মারতে যাবে, মানে এইরকমও হয়? মেয়েরে সেই ব্যাপারটাকে ঠিক করা যাবে, এইভাবে করা যাবে না। আর আইন হাতে নেব কেন? আইন হাতে নেব কেন? এটা তো একটা মানে মিসলিড করা হচ্ছে। আইন হাতে নিয়ে তাকে মারধর করতে যাওয়া, মানে ভাবা যায়? যেখানে আকাশবাণী দিদি নিজেই আইনের কথা বলে, সেইখানে উনি আইন ভঙ্গ করার কথা বলছেন। হ্যাঁ, আইন ভঙ্গ অবশ্য উনি করেন, এই যে পারমিশন না নিয়ে কারুর ভয়েস রেকর্ড ছেড়ে দেওয়া, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মতো। আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটা সময় বলেছিলাম বলে এই যে সব চেলাচামুন্ডাদের গায়ে লেগে গেছিলো, কিন্তু এগুলো তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মতোই কাজ, তাই না? ভয়েস রেকর্ড ছেড়ে দেয়। তো যাই হোক, উনি এরকম একটা কথা বললেন, খুব বাজে লাগলো। আমার মতে হচ্ছে টিনাকে বোঝানোটা ভালো কথা, তবে ও যদি অলরেডি সব কিছু শুধরিয়ে নেয় ওর জীবনে, তাহলে এগুলো বলাটাই বেকার, বেকার। প্রমাণ আছে, প্রমাণ আগে দেখি, তারপর না হয় বিবেচনা করব এই বিষয়ে কি করা হবে ফোকলাকে। তবে আবারও বলছি, এই আইন হাতে নিয়ে এই টাইপের মানে কাজ করা, এগুলো বলাও সোশ্যাল প্ল্যাটফর্মে, এটা কিন্তু খুব জঘন্য কাজ, খুবই জঘন্য কাজ। হ্যাঁ, আর একটা জিনিস, মানে শেষ হবে না, প্রচুর বড় হয়ে যাবে। আর একটা জিনিস দেখলাম, ওই টকঝাল মিষ্টি দিদি বললেন, সেটা হচ্ছে এই যে ওনাকে নিয়ে অনেকে বলছে না, এই যে পিছনে লোক লাগিয়ে দিয়েছিল, হ্যাঁ, ইনফরমেশন কালেক্ট করেছে, প্লাস উনি বলেছেন তাই জন্যে লোকে জেনেছে, উনি ফোন করেছে। উনি যদি না বলতেন তাহলে কি লোকে জানতো? হ্যাঁ, ফোন নাম্বারটা দেওয়াই আছে এনকোয়ারি করবার জন্য। কিসের জন্য এনকোয়ারি? হ্যাঁ, খোসলার নাম্বার দেওয়া আছে ইলেকট্রনিক্স গুডস নিয়ে কিছু জানবার থাকলে সেটা, বা কেউ প্রোডাক্ট নিয়েছে সেটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে সেটা বলবার জন্য ওই নাম্বারটা আছে, ঠিক আছে? তার মানে কি এটা যে কোনো একটা কাস্টমারকে নিয়ে জানবার জন্য ফোন নাম্বার দেওয়া আছে? এদের লজিক ভাই অদ্ভুত, তো অদ্ভুত লজিক। ঠিক এই জিনিসটা টিনার ফ্ল্যাটকে ঘিরে হয়েছিল। সেই ফ্ল্যাটের মালিক ফেসবুকে নাম্বার দিয়েছে, তো সেই হোম মেকার সেও দেখছি তার ভিডিওতে এসে বলছে নাম্বার তো দেওয়াই আছে ফোন করবার জন্য, তাহলে ফোন করলে কি প্রবলেম? আরে নাম্বার কি দেওয়া আছে, মানে নাম্বার দেওয়া আছে ফোন করবার জন্য, সেটা হচ্ছে ফ্ল্যাট যদি কেউ কিনতে চায় বা রেন্টে নিতে চায়, তার মানে কি এটা যে কে নিয়েছে তার সম্পর্কে খবর নেওয়ার জন্য? ভারী অদ্ভুত তো, ভারী অদ্ভুত তো। একটা হোটেলের নাম্বার দেওয়া আছে, সেখানে হোটেলের সম্পর্কে জানবার জন্য, রুম ট্যারিফ জানবার জন্য, লোকেশন জানবার জন্য, তার মানে কি সেখানে কে ছিল
তার সম্পর্কে জানবার জন্য। মানে এদের কি লজিক। আবার বলছে যে আমি অনেস্ট, এটাকে অনেস্টি বলে না, এটাকে অনেস্টি বলে না, এটাকে বলা হয় ডেসপারেট। এই যে ভুল করা এবং ভুল করে সেটাকে এসে আবার গলাবাজি করা, এটাকে বলা হয় ডেসপারেট, অনেস্টি নয়, অনেস্ট নয়। আর একটা জিনিস লাস্ট এটা বলে এবার এখানে এন্ড করব, সেটা হচ্ছে এই আধার কার্ড। আধার কার্ডের ডিটেলস আরটিআই করে পাওয়া যায়? ভাই এটা প্রথম শুনলাম। মানে আধার কার্ডের ডিটেলসটা তো একটা কনফিডেন্সিয়াল জিনিস, তাই না? মানে এটা আবার আরটিআই করে পাওয়া যাবে? মানে আইন তো সেই কথা বলে না, আইন কিন্তু সেই কথা বলে না। আইন কি বলে একটুখানি দেখো তো তোমরা, কি বলে? গুগল বাবার সহায়তা নিয়ে এটা দিচ্ছি, হ্যাঁ। কিন্তু আমি অনেককে জিজ্ঞেস করেছি, মানে কেমন একটা লাগলো জানো তো, অদ্ভুত একটা লাগলো। হ্যাঁ, কি বলছে একটু পড়ি, হ্যাঁ। অ্যাজ পার সেকশন 8I(j) of RTI Act 2005 and in view of the confidential nature of demographic and biometric data, personal data of Aadhaar number holder bracket আছে, only the Aadhaar number holder to whom the data relates can seek the information. No other applicant can seek the information. তাহলে কি হলো এটা? হ্যাঁ, এইভাবে কি এটা হয়? হ্যাঁ, আমার ভারী অদ্ভুত লাগছে। কিন্তু সত্যিই যদি উনি এটা করে দেখাতে পারেন, মুখের কথা নয়, এইখানে এসে দেখাতে হবে। যদি এটা করতে পারেন তাহলে মানবো ভাই, সবই হয়, সবই হয়। হ্যাঁ, সে বোম্বাগড়ের রাজার মতো গল্প আর কি, ছবির ফ্রেমে টানিয়ে রাখে আমসত্ত্ব ভাজা, তাহলে বুঝবো সবই হয়। তাহলে আমাদের সাধারণ নাগরিকের কোনো কিছুই কনফিডেন্সিয়াল না। আধার নাম্বার যেটাকে নিয়ে এখন আধার ডিটেলস, হ্যাঁ, যে আধার নাম্বারটা এখন বলে যে খুব মানে বুঝে শুনে সব জায়গায় লিখতে, লাস্ট 4টে নাম্বার দিলেই যথেষ্ট, ফুল নাম্বার লিখতেটাকে নিয়েই কিন্তু লোকে ফ্রড করছে, ব্যাংক লুট হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা, এরকম একটা গুরুত্বপূর্ণ জিনিস উনি বলছেন আরটিআই করে সেই ডিটেলস বার করে ফেলবে। হ্যাঁ, ডিটেলসে উনি যেটা বোঝাতে চাইছেন যে ওয়াইফ অফ অন্য কারোর নাম বোধহয় আধার কার্ডে আছে, এটা উনি বলতে চাইছেন। কিন্তু দেখা যাক কি হয়, মুখের কথায় কিন্তু আর বিশ্বাস করছি না, কারণ এই প্রমাণ কিন্তু অনেক শোনা হয়েছে। প্রমাণ দেখব, তারপর বিশ্বাস করব। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এইটুকুই ছিল ভিডিওটা। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। টাটা।